अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। অতএব আমার ভাইয়েরা, আমল যদি ঠিক মতো করতে পারেন, এই আমলের দরুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 8টা জান্নাতের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করে এবং যারা সৎ কাজ করে, ওই ইমানদার সৎ কাজ করনেওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা নিয়ামতে ভরা জান্নাত বানিয়েছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমি রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এমন একজন মানুষ আছেন যেই মানুষটা পুরো পৃথিবী ভ্রমণ করেছেন? নাই। পুরো বাংলাদেশ ভ্রমণ করছেন এমন মানুষও তো খুঁজে পাওয়া বড় কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাংলাদেশের এই পঞ্চগড় থেকে খুলনা অথবা চট্টগ্রাম থেকে নওগাঁ, এক জেলা থেকে আরেক জেলায় শেষ প্রান্ত যাইতে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। আর পৃথিবীতে বড় বড় যে সমস্ত দেশ আছে, ধরে নেন আমেরিকা, এরপর রাশিয়া, চীন, ভারত, এই বড় বড় দেশগুলোর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করার মতো মানুষও এই মাহফিলে একজনও আছে বলে আমার মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই ভ্রমণ করতে পারি না, কিন্তু এই আসমানটা কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিন আমাদেরকে দিয়েছেন, এই জমিন থেকে শুরু করে নিয়ে আসমানের দূরত্ব যত বেশি, আসমানের নিচের ছাদের তলা থেকে উপরের ছাদের তলা তার চাইতে 1000 কোটি গুণ বেশি মোটা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রথম আসমানের ছাদের নিচে আছে চন্দ্র, সূর্য, তারকা, সব গ্রহ নক্ষত্রগুলো। আর প্রথম আসমানের উপরে আছে দ্বিতীয় আসমান, তার উপর তৃতীয় আসমান, তার উপর চতুর্থ আসমান, তার উপর পঞ্চম, তার উপর ষষ্ঠ, তার উপর সপ্তম। এমন করে 7টা আসমান আল্লাহ সাজিয়েছেন। আবার যে জমিনে আমরা বাস করছি, এই জমিনে শুধু নয়, এই জমিনের নিচেও দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক, চতুর্থ স্তবক, পঞ্চম স্তবক, ষষ্ঠ, সপ্তম স্তবক পর্যন্ত 7টা জমিন আছে। আল্লাহর হাবিব বলে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে জান্নাত দেবেন, ওই জান্নাতটা কত বড়! ওই 7 আসমান আর 7 জমিনটা যত বড়, এই 7 আসমান আর 7 জমিনের সমপরিমাণ দৈর্ঘ্য নয়, প্রস্থ চাইতো জান্নাতের প্রস্থ এই 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাইতো? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু কমাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করার পরে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তুমি জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতটা প্রদক্ষিণ করে দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে জান্নাত প্রদক্ষিণ করলেন। করার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আপনি এমন সুন্দর করে জান্নাত বানিয়েছেন, এত সুন্দর করে আপনি জান্নাত বানিয়েছেন, এই জান্নাতের নাজ নিয়ামত বর্ণনার কথা দুনিয়ার কোন পয়গম্বরের কাছ থেকে যদি দুনিয়ার কোন মানুষ একবার শুনে, তাহলে এই মানুষ কোনোদিন এই জান্নাতে আসার লোভে কোনোদিন কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, এবার জাহান্নামে যাও। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম প্রদক্ষিণ করার পরে জিবরাইল আমিন বলে, রব্বুল আলামিন আপনি এমন জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামের মধ্যে এমন ভয়ানক সব আযাবগুলো দিয়ে রাখা হয়েছে, যার কারণে জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন এই জাহান্নাম এমন ভয়ানক, দুনিয়ার কোন নবী পয়গম্বরের কাছে দুনিয়ার মানুষগুলো যদি এই জাহান্নামের ভয়াবহতা একবার শুনে, তাহলে এই জাহান্নামে যাওয়ার ভয়ে কোনোদিন কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে জিবরাইল আমিনকে বলা হলো, যাও
জান্নাত ভিতর থেকে দেখলাম, জাহান্নাম ভিতর থেকে দেখলাম, এবার যাও জাহান্নাম আর জান্নাতের বাইরের রাস্তাটা একটু দেখে আসো। জিবরাইল আমিন গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন জান্নাতের রাস্তাটা বড়ই সুন্দর, বড়ই কণ্টকাকীর্ণময়। জান্নাতের রাস্তাটা বড়ই কাঁটাযুক্ত, আর জাহান্নামের রাস্তা বড়ই সহজ, সহজেই জান্নাতের মধ্যে যাওয়া যায় না, কিন্তু জাহান্নামের মধ্যে চাইলেই মানুষ যাইতে পারে, কোনো পরিশ্রম করা লাগে না। আমার ভাইয়ের জন্য আল্লাহর হাবিব বলেছেন, হুফফাতুন নারু বিল মাকারি ওয়া হুফফাতুন নারু বিশ শাহাওয়াত, হুফফাতুল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতুন নারু বিশ শাহাওয়াত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন জান্নাতের রাস্তাটা বড়ই কষ্ট, বড়ই কাঁটাযুক্ত, আর জাহান্নামের রাস্তাটা বড়ই সহজ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন, আপনি যদি পরীক্ষায় এ প্লাস পাইতে চান তাহলে আপনার পরিশ্রম করার দরকার আছে না নাই? কঠোর পরিশ্রম করার পরে আপনি পরীক্ষায় এ প্লাস পান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি পরীক্ষা দিয়ে ফেল করতে চান তাহলে কি কোনো পরিশ্রমের দরকার আছে? দরকার নাই। ঠিক তেমন করে জান্নাতে যদি যেতে চান কঠোর পরিশ্রম করতে হবে। মাইকটা এত মনে হয় পাস করে গেছেন। বাংলাদেশের আর কোনো মাহফিলে আমি দেখি নাই যে এতক্ষণ মাইকের লাইন থাকার পরও শ্রোতারা এভাবে বসে থাকে। আমি আপনাদের ভক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। স্বভাবতই বক্তার ভক্ত শ্রোতারা হয়, আজকে আমি শ্রোতাদের ভক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পরীক্ষা দিয়ে পাস করলে জান্নাতে যাবেন। জান্নাতের রাস্তাটা বড়ই কঠিন, আর জাহান্নামের রাস্তা সহজ। জান্নাতে যেতে হলে কঠিন পথ পাড়ি দিয়ে যেতে হবে, আর জান্নাতে যেতে হলে কঠিন পথ পাড়ি দিয়ে যাওয়া লাগলেও জাহান্নামে যেতে হলে কোনো কঠিন পথ পাড়ি দিয়ে যাওয়া লাগবে না। আপনি চাইলেই সহজেই জাহান্নামে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেই বান্দাগুলো যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জান্নাতীদেরকে কেমনে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়াতে যেই বান্দাগুলো আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতে যখন আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেটটা তখন লাগানো থাকবে না। ও জান্নাতি মানুষেরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের গেটে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আগের থেকেই জান্নাতের গেটটা উন্মুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের গেটের মধ্যে যখন আপনি পৌঁছাবেন, সঙ্গে সঙ্গে জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালাম। জান্নাতে রক্ষী ফেরেশতারা বলবে, তোমরা এই জান্নাতে সদা সর্বদা সুখে বসবাস করো এবং চিরদিনের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে যখন আপনি ঢুকবেন, ওই জান্নাতের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরকার মানুষদের জন্য জান্নাতের রক্ষীরা তাদের অভিবাদন করবে সালাম দিয়া। সর্বপ্রথম ঢুকলে এই ফেরেশতারা আপনাকে সালাম দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারাই সালাম দিবে না আমার ভাইয়েরা,
আপনি যখন জান্নাতের গেটে যাবেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। শুধু ফেরেশতারাই সালাম দিবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ওই বান্দাদেরকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন বান্দার জন্য আল্লাহ নিজে যদি সালাম দেয়, এর চাইতে বরকতের, রহমতের, ভালো লাগার জিনিস আমরা বান্দা হিসেবে আর কিছু আছে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আপনারা জ্ঞানী, বিচক্ষণ, স্মার্ট মানুষ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলবেন যে জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাত মোট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। এখানে 2টা মত আছে। কেউ বলছেন জান্নাত 8টা, আবার কেউ বলছেন জান্নাত 8টা নয়, জান্নাতের দরজা 8টা। ধরে নেন জান্নাত 8টা। এই জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাতের নাম কি? জোরে বলেন। আপনারা যেতে চান কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউসে। আহা, ঈমান আমলের খবর নাই, আবার জান্নাতুল ফেরদাউস ছাড়াও চাই না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চাওয়ার সময় আল্লাহর কাছে সবচাইতে দামিটা, সবচাইতে উত্তমটা চাওয়াই শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন চাইবেন আল্লাহর কাছে সবচাইতে দামিটাই চাইবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম জান্নাত কয়টা? 8টা। কোরআন এবং হাদিস থেকে এই 8টা জান্নাতের বর্ণনা একে একে আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং যেই মানুষগুলো সৎ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য অভ্যর্থনার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে এই জান্নাত সম্পর্কে বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে বলেন, এই জান্নাতুল আদন এমন একটা জান্নাত, যেই জান্নাত হলো মানুষদের চিরদিন বসবাসের জান্নাত। এমন একটা বাগান, যেই বাগানের মধ্যে যেই বান্দা একবার ঢুকবে, ওই বান্দা চিরদিন ওই বাগানের মধ্যে থাকবে। আর এই বাগানের মধ্যে, এই জান্নাতুল আদনের মধ্যে আমার বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে, যা বলবে, যা আরজি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল আদনের মধ্যে সব কিছু দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে যে 3 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। 3 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী বুইদাল মুত্তাকুনা কানাত লাহুম জাযাআ ওয়া মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, এই জান্নাত হলো চিরকাল বসবাসের জান্নাত। আর এই জান্নাতুল খুলদ এমন একটা জান্নাত, যেই জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জান্নাতুল খুলদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বান্দাদের জন্য, আপনার জন্য, আমার জন্য বানিয়েই রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, এরপরে 4 নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা লুকমানের মধ্যে বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে এবং যারা সৎ কাজ করে, ওই ঈমানদার সৎ কাজ করনেওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা নিয়ামতে ভরা জান্নাত বানিয়েছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে জান্নাত সম্পর্কে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো ঈমান আনবে এবং যে বান্দাগুলো সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ এমন একটা জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। এই জান্নাতে আপনারা যেতে চান কি চান না আমার ভাইয়েরা? এরপরে 6 নম্বর জান্নাত হলো জান্নাতু দারুস সালাম। সূরা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার গৃহ। দুনিয়াতে আপনার উপর হামলা হতে পারে, দুনিয়াতে আপনার উপর মামলা হতে পারে, দুনিয়াতে আপনাকে মানুষ অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, দুনিয়াতে তেমন নিরাপত্তার ব্যবস্থা আপনার জন্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বলে দেয়, বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিরাপত্তার গৃহ রেখে দিয়েছি, যেই জায়গায় কোনোদিন কেউ হামলা করতে পারবে না, চিরদিন তুমি নিরাপত্তার চাদরে আবৃত থাকবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জান্নাতে যেতে চান কি চান না? আমল যদি ঠিক মতো করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই জান্নাতের মধ্যে আপনাকে ঢুকায় দিবেন। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। অতএব আমার ভাইয়েরা, আমল যদি ঠিক মতো করতে পারেন, এই আমলের দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 8টা জান্নাতের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার জান্নাত। কয় নাম্বার? 7 নাম্বার জান্নাতের নাম হচ্ছে জান্নাতু দারুল মাকাম। আল্লাহ কোরআনে সম্পর্কে বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। এরপরে 8 নাম্বার জান্নাত জান্নাতু দারুল করার। জান্নাতু দারুল করার এ সম্পর্কে আসছে ইন্নাল আখিরা হিয়া দারুল করার। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন আল্লাহ যে এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই নাকি? এই জান্নাতে সর্বপ্রথম কোন মানুষকে আল্লাহ ঢুকাবেন, মানুষটার নাম সকলে বলবেন কি? কোন মানুষকে বলেন না, বলেন, চেষ্টা করেন, আমি বলে দিব। আচ্ছা, 2-1 পারছে, অনেকে চুপ করে আছেন। আমি যদি হাদিস থেকে বলে দিই তাহলে সমস্যা আছে? আসেন। সর্বপ্রথম কে জান্নাতে ঢুকবে? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলেন, আমাকে কিয়ামতের দিনে জান্নাতের গেটের সামনে যখন দাঁড় করানো হবে, আমি নবী তখন জান্নাতের দ্বার রক্ষীদের কাছে জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইব। আমি যখন অনুমতি চাইব, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, ফায়াকুলুল খাজিন,
কে আপনি কে? সঙ্গে সঙ্গে আমি নবী বলবো মান আনতা ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বার রক্ষীরা বলবে ফায়াকুলু বিকা উমিরতুম লা আফতাহু লা আহাদিন ক্বাবলাক, জান্নাতের দ্বার রক্ষীরা বলবে ও নবী মুহাম্মদ, দুনিয়াতে বহু নবীরা এসেছিল, এই নবীরা আমার জান্নাতের সামনে এসে জান্নাতের গেট খোলার জন্য অনুমতি চেয়েছে, কিন্তু কাউকে অনুমতি দেওয়া হয় নাই। এই সব নবীদেরকে ওয়েট করার জন্য পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমার রব আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফেরেশতারা সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে আসবে, তাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকাবা, তারপরে অন্য কেউ তার আগে কাউরে ঢুকতে দিবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনারা বলবেন দুনিয়াতে সর্বপ্রথম যেই নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ, ওই নবীর নাম কি? হযরতে আদম। আর সর্বশেষ এসেছেন আমাদের নবী। কিন্তু চমৎকার বিষয় হলো এটা, দুনিয়াতে আগমনের সিরিয়াল অনুযায়ী প্রথমে আসছে আদম, তারপর নূহ, তারপরে লূত, তারপর ইব্রাহিম, এভাবে বহু নবী দুনিয়াতে এসেছেন। তারপরে সবার শেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আগমনের সিরিয়াল অনুযায়ী সবার পরে আমাদের নবী এবং সবার পরে আমরা উম্মতরা আসছি। কিন্তু যদিও দুনিয়াতে আগমনের সিরিয়াল অনুযায়ী সবার পরে আমরা, কিন্তু আমাদের নবীর সম্মানের খাতিরে সবার পরে আসা আমরা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সঙ্গে সব নবী এবং অন্য নবীর উম্মতদের আগে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ওয়াদানি রব্বি, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন, ওয়াদানি রব্বি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আমি নবীকে ওয়াদা করেছেন আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার রব আমাকে ওয়াদা করেছেন, আমি নবীকে ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। এই ৭০,০০০ নবীর উম্মতের মধ্যে আমি আপনি যাওয়ার সুযোগ আছে তো নাকি? হ্যাঁ, কেমনে? নবীজির পরে যদি সর্বপ্রথম সুযোগ কারো আসে তাহলে নবীজির সাহাবীগণ আসবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী তো কয়েক লক্ষ, তাহলে কয়েক লক্ষ সাহাবীকে বাদ দেয়া আমরা উম্মতরে আমাদের পরে আইছে, আমাদেরকে কি আগে জান্নাতে ঢোকার সুযোগ দিবে নাকি? হ্যাঁ, নবীর সাহাবী কয়েক লক্ষ, সাহাবীর পর আছে তাবেঈ, তারপর তাবেঈন, তারপরে ওলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহর খাস প্রিয় বান্দা, তারপরে না আমার আপনার সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? তবে মন খারাপ করবেন না, কারণ হাদিস এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী বলেন মা কুল্লি আলফিন ৭০ আলফান ওয়া ৩ হাসায়াতিন মিন হাসায়াতি। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওই প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সঙ্গে আমার আল্লাহ আরো ৭০,০০০ আমার উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০-এর ১,০০০-এর সাথে আরো কত হাজার? ৭০,০০০। তার মানে এবার আমাদের যাওয়ার একটু হলেও সুযোগ আসছে তো নাকি? আমার ভাইরা শুধু তাই নয়, নবীজি হাদিসের শেষের অংশে বলেন শুধু তাই নয়, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি। আল্লাহ নবী বলছেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সালাসা এরকম করে
হাতের মুঠো নিয়ে অঞ্জলি ভর্তি করে আল্লাহর নবীর উম্মতরা যেই জায়গায় থাকবে ওই উম্মতের হাতের নিচের দিকে এমন করে হাত ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া হাতের মুঠো ভর্তি করে একবার জান্নাতে ঢুকাবেন, আবার ভর্তি করে দুইবার জান্নাতে ঢুকাবেন, আবার ভর্তি করে তিনবার জান্নাতে ঢুকাবেন। 1 2 3 তিনবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মুঠো ভর্তি করে করে আমার নবীর আমরা উম্মতদেরকে জান্নাতে বিনা হিসাবে বিনা আযাবে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন আল্লাহর হাতের অঞ্জলি কত বড়, ওই হাতের অঞ্জলির মধ্যে না জানি আমরা কেউ বাদ পড়ব না। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। তবে ওই জান্নাতের মধ্যে যখন ঢুকবো, জান্নাতের ভিতরে একজন বুড়ো মানুষ, একজন সুন্দর কালো মানুষকে আল্লাহ ঢুকাবেন। তবে মুরব্বীরা আবার রাগ করেন না, হুজুর বুড়ো মানুষ না ঢুকালে তো আমরা মুসিবতে বললাম, সারা জীবন ইবাদত করে নাকি? যুক্তি আছে, কারণ হলো আপনি বুড়ো মানুষ, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মাজায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ব্যথা। জান্নাতের মধ্যে হুর দিলে তো আপনার কোনো কাজে আসবে না। জান্নাতের মধ্যে আপেল আছে, জান্নাতের মধ্যে সুস্বাদু পেয়ারা আছে, বড় আছে, বিভিন্ন রকম ফলমূল আছে। ওই জান্নাতের মধ্যে কোনো ফলমূল তো খাইতে পারবেন না। জান্নাতের মধ্যে শুধু কলা আর আঙ্গুর খেয়ে থাকা লাগবে, কারণ আপনার দাঁত নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই জান্নাতের মধ্যে অন্য কিচ্ছু খেতে চাই না, শুধুমাত্র আঙ্গুর ফল এনে দাও। আঙ্গুর ফল মুখের মধ্যে দিয়া ঠাসি দিয়া রস দিয়া মুখ ভর্তি করে ফেলবেন। অন্য কোনো খাবার খাবার ভাগ্যে আপনার জুটবে না, কারণ দাঁত নাই। উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনরা জানেন, এজন্যই জান্নাতের মধ্যে কোনো বুড়ো মানুষকে দিবেন না। রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন তারা যদি বুড়ো হয়, এই সব বুড়ো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন 22 থেকে 32 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। অসুন্দর মানুষগুলোকে সুন্দর বানায়া দিবেন। কেমন সুন্দর, সাধারণ সুন্দর নয়। আল্লাহর নবী বলেন, যারা প্রথম জান্নাতের মধ্যে যাবে তাদেরকে নবী বলেন, আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমার ওয়া লাইলাতুল বদর। আল্লাহর নবী বলেন, যেই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন, ওই জান্নাতের ভিতরের প্রথম সারির বান্দাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের চাইতে ঝলমলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান কি চান না? কারা কারা যাইতে চান একটু হাতটা আমার আল্লাহকে দেখান। জোরে জোরে লিল্লাহ তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ নবীর কাছে জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলেন, কাইফাল জান্নাত, জান্নাত কেমন? মা বিনাউহা, জান্নাত কি দিয়ে আল্লাহ বানাইছেন আপনি একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই জান্নাতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন শোনো। আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের গাঁথুনির জন্য দুনিয়াতে আপনি যখন বিল্ডিং বাড়ি বানান, বাড়ি বানানোর জন্য আপনি প্রথমে ভিত কাটেন, এরপরে ওই জায়গায় ইটগুলো বিছায়া দিয়া, সিমেন্ট দিয়া, তার উপর আরেকটা ইট, ওই ইটের উপরে আরেকটা ইট দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতে ওই গাঁথুনির জন্য ইট ব্যবহার করবেন। কিন্তু নবী বলছেন কেমন ইট? নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। ওই গাঁথুনির জন্য, জান্নাতের দেওয়ালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা রূপার ইট রেখেছেন, ভিতের উপরে রূপার ইট, তার উপরে সোনার ইট, তার উপরে রূপার ইট, তার উপরে সোনার ইট। একটা রূপার ইটের উপরে আরেকটা সোনার ইট দিয়া জান্নাতের দেওয়াল বানিয়েছেন। ওই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা,
আল্লাহর নবী বলেন ওয়ামিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাহুল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন ওয়াত তুরবাতুহাজ জাফরান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানিয়েছেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের দেওয়াল বানালেন, ওই জান্নাতের দেওয়াল তৈরি করার জন্য ইটের কুচি পাথর কুচির প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বলেন ওই জান্নাতের দেওয়াল আর ছাদের জন্য যে পাথর কুচি ব্যবহার করা হবে, ওই পাথর কুচি সাধারণ কোনো পাথর কুচি নয়, ওই পাথর কুচি হলো জান্নাতি মণি মুক্তার দানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি বিল্ডিং বানানোর জন্য বালির প্রয়োজন হয় কি হয় না? দুনিয়াতে সিমেন্টের প্রয়োজন হয়। আল্লাহর নবী বলেন ওই জান্নাতের দেওয়ালের জন্য বালি লাগবে, সিমেন্ট লাগবে, কিন্তু সাধারণ বালি সিমেন্ট নয়। ওই জান্নাতের গাঁথুনির জন্য যেই বালি আর সিমেন্ট ব্যবহার করা হবে এগুলো হলো জান্নাতি জাফরান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার পানি দিয়া এগুলো মিক্সড করা হবে না, বরং এগুলো মিক্সড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিউরিফাই করা জান্নাতি পানি ব্যবহার করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, কষ্ট হয় আপনাদের? আরেকবার হাত তোলেন তো, সবাই হাত তুলবেন, জোরে তাকবীর দেবেন, আওয়াজ শুনলে বুঝবেন, মানে বুঝবো, শুনবেন, না হলে শেষ করে দেব। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বরাবরই আপনাদের পঞ্চগড়ের মানুষদের প্রতি আমি আলহামদুলিল্লাহ আমার একটা ভালো লাগা আছে। যতবারই আসি আমি জানি এই পঞ্চগড় জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে ভালোবাসি। আর আপনারা ঘন্টার পর ঘন্টা বাংলাদেশে অন্যান্য জেলাতেও যায়, বিভিন্ন জেলা আছে যেখানে কিচ্ছা কাহিনী গল্প ছাড়া মানুষ শুনতে চায় না। কোরআন হাদিস সরাসরি আলোচনা করলে খুব কম মানুষ শোনে। তবে পঞ্চগড় জেলা ব্যতিক্রম। এই জেলার মানুষ কোরআন হাদিসকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনি যখনই কোরআনের মঞ্চে কেউ কথা বলতে আসবে আগেই কোরআন দিয়ে দেবেন, দিয়ে বলবেন হুজুর এই কোরআন দিয়েই কথা বলবেন, যা বলবেন বলেন, কোরআনের বাইরে একটা কথাও বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি মনে করি আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই জান্নাতের ভিতরে আমাকে আপনাকে যদি দেওয়া হয়, জান্নাতের ভিতরে সকাল বেলায় যদি আপনাকে দেওয়া হয়, জান্নাতের মধ্যে কি আল্লাহ খাওয়াবেন জানার দরকার আছে না নাই? সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হিনা ইয়াদখুলুনাল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ওই জান্নাতের মধ্যে আমরা যখন যাব, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি খাওয়াবে আপনি একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ক্বালা সিয়াদাতুকা বিদিন্নুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ওই জান্নাতের ভিতরে তোমরা যখন যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন মাছের কলিজা ভুনা করে খাওয়াবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা খেতে অপছন্দ করেন এমন কেউ কি এখানে আছেন? যদি থাকেন তাহলে আপনার পছন্দ পরিবর্তন করেন, মাছের কলিজা বেশি বেশি খাওয়ার অভ্যাস করেন। কারণ মাছের কলিজা যদি দুনিয়াতে না খান, জান্নাতে যায় কিন্তু লসে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে নবী বলেন প্রথম খাবার হচ্ছে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দুপুর হয়ে গেলে আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম সকালবেলা মাছের কলিজা ভুনা খাওয়ানো হবে, কিন্তু দুপুরবেলা কি খাওয়ানো হবে? সহিহ মুসলিমের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা ফামা খিদাউহুম আলা ইসরিহা। ও নবী বলেন তো দুপুরবেলা কি খাওয়ানো হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা ইউনহারু লাহুম সাওরাল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, ও সাহাবীরা, জান্নাতের মধ্যে যখন দুপুর হয়ে যাবে, দুপুর বেলায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পরিবেশে, জান্নাতি ঘাস লতা পাতা পানি খেয়ে জান্নাতের পরিবেশে চড়ে বেড়ানো বিশাল বড় একটা ষাঁড়কে জবাই করে ভুনা করে তোমার সামনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
জান্নাতের ভিতরে দুপুর বেলা এমন গরুর গোশত, এমন ষাঁড়ের গোশত আপনাকে খাওয়ানো হবে। দুনিয়াতে আজ থেকে মুরব্বীরা সাক্ষী দেবেন, 15-20 বছর আগে মাঠে চড়ানো গরু জবাহ করলে ওই গরুর গোশতের যে টেস্ট লাগতো, এখন ফিট খাওয়া ব্রয়লার গরুর গোশতের টেস্ট কি অমন লাগে নাকি? স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু জান্নাতের গরুকে ফিট খাওয়ানো হবে না, জান্নাতের গরুকে ভুসি খাওয়ানো হবে না। আল্লাহর নবী বলেন, এমন গরু এমন ষাঁড়, যেই ষাঁড় জান্নাতি পরিবেশে জান্নাতি খাবার খেয়ে জান্নাতের ভিতরে চড়ে বেরিয়ে বড় হয়েছে, ওই গরুকে দুপুর বেলা আল্লাহ রব্বুল আলামিন ওই ষাঁড়কে জবাই করে তোমার সামনে রেডি করে দিবে। জান্নাতি এই বান্দাগুলোর সামনে রেডি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আপনারা বলেন তো, আপনার বাড়িতে আমি মেহমান, আপনি মাছ গোশত বিভিন্ন রকম আইটেম করেছেন, ওই আইটেম যদি আমারে খেতে দেন, তাহলে আগে আপনি মাছ খেতে দেবেন নাকি গোশত দেবেন? আগে মাছ দেবেন, তারপর গোশত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যাভ্যাস সুন্দর করেই জানেন। দুনিয়াতে আমার বান্দাগুলা আগে মাছ খেয়েছে, তারপরে গোশত খেয়েছে। এজন্য এই জান্নাতের ভিতরেও ওই খাদ্যাভ্যাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাছের কলিজা ভুনা, এরপরে গরুর গোশত দিয়া আপনাকে আপ্যায়ন করবে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে শুধু তাই নয়, এই জান্নাতের ভিতরে ষাঁড়ের গোশতই শুধু থাকবে না। জান্নাতে নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন, জান্নাতের ভিতরে আপনি যখন ঘুরে বেড়াবেন, জান্নাতের আকাশের দিকে তাকাবেন, তাকায় দেখবেন সুন্দর, একদম অসাধারণ সুন্দর পাখিগুলো এমন এমন করে আসমানের উপরে ঘুরতেছে। সুন্দর পাখিগুলো যখন আকাশে উঠতেছে উঠতেছে, পাখির দিকে আপনি তাকাবেন, মন বলবে, আরে ওই আকাশের পাখি যদি আমি খেতে পারতাম। মন চাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের পাখিটা ভুনা হয়ে আপনার ডাইনিং টেবিলে রেডি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি নাই বলেন? সব আছে। জান্নাতের ভিতরে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, যা চাইবেন জান্নাতের মধ্যে সব আছে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আপনি সব কিছু পাবেন। দুনিয়াতে আপনি যদি বড়ই খেতে চান, বড়ই গাছের কাঁটার আঘাত সহ্য করা লাগে, কিন্তু জান্নাতের ভিতরে এমন বড়ই বৃক্ষ আছে, বড়ের গাছ আছে, যেই বড়ই বৃক্ষের মধ্যে কোনো কাঁটা নাই। বড়ই খাবেন শুধু মজা আর মজা। দুনিয়াতে আঙ্গুর খেতে গেলে টক টক লাগে, ভালো লাগে না, কিন্তু জান্নাতের ভিতরে এমন সুস্বাদু আঙ্গুর আল্লাহ রেখে দিয়েছেন। ওই আঙ্গুর আপনি গাছ থেকে তাকাবেন, ছিঁড়বেন, খাবেন, মুখের মধ্যে ঠাসি দিবেন, রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে। এত সুস্বাদু জীবনে দুনিয়ার জমিনে আর কোনোদিন আপনি পান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে তারা যা চাইবে তাদের পছন্দ মতো সব ফলমূলগুলোর ব্যবস্থাও আমি আল্লাহ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মাছের আইটেম খাওয়ালেন, এরপরে মাংসের আইটেম খাওয়ালেন। মাছ খাইলাম, মাংস খাইলাম, ফলমূল সব খাইলাম। খাওয়ার পরে পেটটা যখন ভর্তি হয়ে গেছে, দুনিয়াতে পেট ভর্তি হয়ে গেলে তারপরে ঠান্ডা পানীয় জাতীয় 7 আপ খাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? 7 আপ, কোক, মিরিন্ডা, ফান্টা, এগুলো খাওয়ার দরকার আছে না নাই? সাহাবীরাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আল্লাহ সব খাওয়ালেন, মাছের আইটেম, গোশতের আইটেম, ফলমূল সব খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, হজমের জন্য শরাব, কোন ফলমূল, জুস, পানীয়ের ব্যবস্থা আছে নাকি? ড্রিঙ্কের ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, নবী বললেন, ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা,
জান্নাতের মধ্যে শুধু পানিও না, শুধু ড্রিঙ্ক না, শুধুমাত্র জান্নাতের মধ্যে সামান্য পানিও না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সালসাবিলা নামক একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এই সালসাবিলা নামক ঝর্ণাটা এমন একটা ঝর্ণা আমার ভাইয়েরা, ওই ঝর্ণাটার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নহর বইয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মুহাম্মাদের মধ্যে এটার বর্ণনা দিয়ে দিচ্ছেন। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তু'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিনা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মুহাম্মাদের এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের জন্য এই পরহেজগার মুমিন বান্দাদের জন্য আল্লাহ যে জান্নাত দেবেন, এই জান্নাতের মধ্যে 4টি নহর, 4টি নদী বইয়ে দিয়েছেন আমার আল্লাহ। এই 4টি নদী প্রবাহমান জান্নাতের মধ্যে। এই নদীগুলোর মধ্যে একটা নদীর মধ্যে বিশুদ্ধ পানি আছে। দুনিয়াতে আপনি পানি খাওয়ার জন্য জমিন থেকে যখন পানি বের করেন, ওই পানি আপনাকে আয়রনওয়ালা পানি, আপনি বিশুদ্ধ পানি অনেক সময় পান না। আয়রনওয়ালা পানিকে পিউরিফাই করে বিশুদ্ধকরণ করে তারপরে খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী আছে, যেই নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিউরিফাই করা পানিগুলো দিয়ে দিয়েছেন, যেই পানিগুলো কোনোদিন বিশুদ্ধকরণ করা লাগবে না, ইচ্ছা মতো তুলবেন আর খাবেন। সুস্বাদু পানি, কোনোদিন আয়রনওয়ালা পানি থাকবে না ওর মধ্যে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে নির্মল দুধের একটা নদী বইয়ে দিবেন। দুনিয়াতে আপনি যখন এই গরুর দুধ কিনে খান, আগেকার দেশে গরুর দুধের যে টেস্ট পাইতেন, এখন ফিট খাওয়ানো বিদেশি গরুর দুধের মধ্যে ওই স্বাদ নাই আমার ভাইয়েরা। কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী থাকবে, দুধের নদী। ওই দুধের নদীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুধ দিয়ে রাখবেন। ওই দুধ কোন দুনিয়ার ফিট খাওয়ানো গরুর দুধ নয়, একদম জান্নাতে দুধ। ওই দুধ আপনি ইচ্ছা মতো খাবেন। দুধের নদীর তীরের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি মুখটা দুধের নদীর মধ্যে লাগায় দেবেন, দেওয়ার পরে চুমুক দিয়ে ইচ্ছা মতো দুধ খাবেন আর পেটটা পূর্ণ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, আপনি কল্পনাও আনতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ওই জান্নাতের ভিতরে আরেকটা নদী আছে, ওই নদীটা হলো মধুর নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মধুর নদীও আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন জান্নাতীদের জন্য। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে আরেকটা নদী আছে। এই নদীর নাম হলো শরাবের নদী। কেউ বলছেন ফলের জুসের নদী, কেউ বলছেন মদের নদী। কিসের নদী? মদের নদী জান্নাতে আছে। দুনিয়াতে আল্লাহর যেই বান্দাগুলো এই লোভনীয় মদ খাবে না, এই লোভনীয় মদ যেই বান্দাগুলো খাবে না, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মদের নদীর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কেন ফলমূলের জুসের কথা বললেন? কারণ হলো দুনিয়াতে যত মদ আছে, দুনিয়ার সব কমা কমা মদ যেগুলা, এই মদগুলো ভাত পচায়, তারপরে গুড় পচায়, এগুলো দিয়ে তৈরি করা হয়। কিন্তু দামি দামি বিদেশি ব্র্যান্ডের মদ যেগুলা, আপনি গুগলে ঢুকেন, উইকিপিডিয়ায় ঢুকেন, পেয়ে যাবেন আমার ভাইয়েরা। দামি দামি মদগুলা সব আঙ্গুর ফলের রস থেকে তৈরি করা হয়। এই তৈরি তারা কই পাইলো? আল্লাহ জান্নাতের মধ্যে এমন ফলের জুসের মদের নদী বানায় দিবেন, ওই জায়গায় ইচ্ছা মতো আপনি মদ খাবেন, কোনদিন আপনার নেশাও হবে না, মাথাও ঘুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন।
আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের জন্য এমন একটা মদের নদী জান্নাতে দিয়ে দিব যেই নদীর মধ্য থেকে যত ইচ্ছা মদ খাবে কোনোদিন তোমাদের মাথাও ব্যথা করবে না, আবার কোনোদিন তোমরা নেশাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খাইলে মানুষের নেশা হয় কি হয় না? মদ খাওয়ার পরে দেখবেন রাস্তা দিয়ে যাইতে যাইতে সামনে কারেন্টের পিলার দেখছে, কারেন্টের পিলার দেখে মদ খেয়ে নেশা হয়ে গেছে, বলতেছে আসসালামু আলাইকুম ভাই সাইড দেন, রাস্তা ফাঁকা করেন। আছে না নাই? এরপর ফাঁকা করে নাই, সামনে যায় ধাক্কা খায় পড়ে গেছে অজ্ঞান হয়ে। সকালে ঘুম থেকে উঠে জ্ঞান ফিরে দেখতেছে সালাম দিছে রাত্রে, কারে কারেন্টের পিলার নেই। আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে বলে আম্মা মদ খেয়ে। আছে না নাই? আছে না নাই? তার মানে মাথা নষ্ট হয়ে গেছে, নেশা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা জান্নাতের মধ্যে আপনি যত ইচ্ছা মদ খাবেন, যত ইচ্ছা মদ খাবেন, কিন্তু এই জান্নাতের ভিতরে এর মদ যত ইচ্ছা খাবেন, খাইলে আপনার মাথাও ঘুরবে না, নেশাও হবে না, মাথাও ব্যথা করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, আপনি দুনিয়াতে কোনো রেস্টুরেন্টে গেছেন, কোনো হোটেলের মধ্যে গেছেন, খাবার সার্ভ করার জন্য ওই হোটেলের মধ্যে হোটেল বয় আছে না নাই? আপনার বাড়িতে বেশি মানুষ, আপনাকে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য আপনার বাড়িতে কাজের লোক থাকে না? জান্নাতের মধ্যে আপনি মদ খাবেন, গোশত খাবেন, মাছ খাবেন, ইচ্ছা মতো খাবেন, এইগুলো সার্ভ করার জন্য কাজের লোক, খাদেমের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব দিবেন, শুধু দিবেনই না, খাদেমও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জানাচ্ছেন দুনিয়ার সবচাইতে ছোট একজন মানুষের জন্য সবচাইতে ছোট যে জান্নাতের ব্যবস্থা করা হবে, ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য যদি সবচাইতে ছোট জান্নাতের ব্যবস্থা করা হয়, ওই ছোট জান্নাতের ভিতরও আমার আপনার জন্য একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে ঘোরাঘুরি করবে চিরকিশোরেরা। তার মানে আপনার সামনে যে খাদেমগুলো থাকবে আমার ভাইয়েরা, ওই খাদেমগুলো হবে চিরকিশোর, ওই খাদেমগুলো কোনোদিন বুড়া হবে না, যুবকও হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কাজের লোক, আপনি কাজের অর্ডার করছেন, করার পরে 2 বার 3 বার করার পরে দেখবেন রাগ করে কাজের লোক চোখ মুখ ভয়ানক ভয়ানক করে, আসে না নাই? রাগ দেখায়। কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলেন ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য এমন কিছু গিলমান অর্থাৎ খাদেমের ব্যবস্থা করব। কোরআনের মধ্যে যাদের নাম হলো গিলমান, এই গিলমানগুলো দেখতে মনি মুক্তার দানার মতো, যত দেখবেন প্রশান্তিতে আপনার চোখ জোড়ায়া যাবে, জীবনে কোনোদিন তাদের দিকে তাকায় আপনার রাগ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন খাদেম আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, ওই খাদেমগুলা ওই জান্নাতের ভিতরে এই মালিকগুলার জন্য বলবে মালিক, ও মালিক কি লাগবে কি লাগবে, আপনার কাছে সারি দিন শুধু ঘোরাঘুরি করবে, আপনার যা লাগবে বলবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, এবার বলবেন এই জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবেন, সব আছে কিন্তু একটা জিনিস নাই। সেটা কি বলেন তো? সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি বলেন? কি নাই? অশান্তি নাই। আচ্ছা আপনাদের পুরোপুরি হচ্ছে না, আমি যদি হাদিস থেকে বলে দিই এটাই তাহলে বেশি ভালো হয় নাকি? হ্যাঁ, কষ্ট হয় না তো? আমার কথা শুনতে অসুবিধা হয়? সবাই যে কথা বলছেন না প্রিয় ভাইরা, পিছনের ভাইরা কষ্ট হয়? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি যা বলছি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? বলিও নাই, বলবো না ইনশাআল্লাহ। আর এই কোরআনের মাহফিলগুলা, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলাই উচিত, কোরআন এবং হাদিসের বাইরের কথা কম বলা উচিত। কথা বলেন ঠিক কিনা?
আর কোরআনের মাহফিলে আমরা যখন আলেমদেরকে দাওয়াত দিব, বক্তাদেরকে দাওয়াত দিব, এই যে তাফসিরুল কোরআন মাহফিল নাম লিখেছেন, তাফসিরুল কোরআন মাহফিল লিখলে এই কোরআনের তাফসিরের কিছুটা মজা আমাদের ভিতরে যাতে আসে। তাফসিরের কয়েকটা সিস্টেম আছে, এই সিস্টেমগুলো যাতে আমরা বুঝতে পারি। 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলাম একবারে, আমি মনে করি যে 100 ঘন্টা কিসসা কাহিনী গাল গল্প শোনার থেকে 1 ঘন্টা সরাসরি কোরআন হাদিস থেকে কথা শোনাটাই বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিই, কিন্তু তাফসির করতে গেলে মুফাসসির হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুফাসসির হতে গেলে ইলমুল লুগাতিল আরাবিয়ার জ্ঞান লাগে, মুফাসসির হতে গেলে ইলমুল নাহউ, ইলমুস সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এই জ্ঞানগুলো লাগে। ইলমুল কিরাত, আসবাবুন নুজুল, এই জ্ঞানগুলো লাগে। ইলমুল ফিকহ, উসুলুদ্দিন, উসুলুল ফিকহ, এই জ্ঞানগুলো লাগে। ইলমে লাদুনি লাগে। আমার ভাইরা, কিন্তু আমার দেশের মুফাসসির বলতে গেলে বড়ই কষ্ট লাগে। আমরা নামের আগে মুফাসসির, মুহাদ্দিস, বড় বড় বিশেষণ আল্লামা লাগিয়ে ফেলি, কিন্তু মুফাসসির হতে গেলে, তাফসির করতে গেলে মুফাসসির হতে হয়। মুফাসসির হইলে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতে হয়। এগুলো বাংলাদেশের বেশিরভাগ নামধারী মুফাসসিরদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য বলি, যখনই কোরআনের কথা শুনবেন, যে আলেমকেই দাওয়াত দেন, আগেই বলবেন হুজুর যা বলবেন কোরআন থেকে কথা বলেন, কোরআনের বাইরে একটা কথাও শুনবেন না। জোরে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না? তাহলে আমি কোরআন থেকেই কথা বলছি, আপনাদের কষ্ট হয় না তো? কষ্ট হলে বলবেন, তাহলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতের ভিতরে মানুষরা খাবে, পান করবে। জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু খাবে, পান করবে। কিন্তু সমস্যা হলো, এই জান্নাতের ভিতরে শুকরিয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা অ্যাক্টিভ এবং আপনারা অনেক ধৈর্যশীল। এজন্য আমিও খুশি, আমার বিশ্বাস আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু নবী বলেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতের মধ্যে খাবে, পান করবে, সব আছে, কিন্তু জান্নাতের ভিতরে সমস্যা হলো একটা বাথরুম নাই। কি নাই? বাথরুম নাই। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আপনি সর্বপ্রথম মাছের কলিজা খাইলেন, তারপরে বড় বড় ষাঁড় খাইলেন, জান্নাতের মধ্যে উড়া উড়া পাখি খাইলেন, জান্নাতের ভিতরে আম খাইলেন, জাম খাইলেন, কাঁঠাল খাইলেন, লিচু খাইলেন, সব জান্নাতের মধ্যে খাইলেন। খাবার পরে ওই জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা, আমি আপনি ইচ্ছা মতো ফলমূলের জুস খাইলেন, মদ খাইলেন, মধু খাইলেন, দুধ খাইলেন, বিশুদ্ধ পিউরিফাই করা পানি খাইলেন। এত কিছু খাওয়ার পরে পেটটা ভর্তি হয়ে গেছে, এখন গলা পর্যন্ত খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে বাথরুম যদি না থাকে তাহলে বিপদ আছে না? না, বড়ই বিপদ হয়ে যাবে। এই বিপদ থেকে বাঁচার দরকার আছে না নাই? কেমনে বাঁচবেন? টেনশন নাই, টেনশন নাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাথরুম নাই তো কি হয়েছে? আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াতাগাওয়াতুন আলা ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালাকিত তাওয়ামুহুম জুশাউন ওয়া রাশুল কারাশ ইলমিশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের মধ্যে আপনার এত খাবার খাবেন, খাবার পরে টয়লেট বাথরুম না থাকলে কি হবে? ওই জান্নাতের ভিতরে আপনি দুনিয়ার সব রকম খাবারের নাই, জান্নাতের সব খাবার, মাছ খাবেন, গোশত খাবেন, ফলমূল খাবেন, মদ খাবেন, মধু খাবেন, দুধ খাবেন, পানি খাবেন, সব খাইলেন। খাওয়ার পরে নবী বলেন, এগুলো হজম হবে কেমনে? ওই বান্দা এত কিছু খাওয়ার পরে ওই বান্দা জান্নাতের মধ্যে শান্তির একটা ঢেকুর তুলবে। ও সুবহানাল্লাহ বলবেন না? শান্তির একটা ঢেকুর তুলবে, আর বান্দার এই শরীরের লোমগুলার গোড়া দিয়া একটা টপ করে মুক্তার দানার নেই ঘাম বের হবে। ওই ঘামটা মুক্তার দানার নেই বের হয়ে জান্নাতের জমিনের মধ্যে পড়বে। পড়ার সঙ্গে সঙ্গে সারা জীবন যা খাইছেন সবগুলো ওই ঘাম বের হয়ে জমিনের মুক্তার দানার নেই পড়ার সাথে সাথে আল্লাহ হজম করায়া দিবেন। সুবহানাল্লাহ। যা খাইছেন
এক ফোঁটা মুক্তার দানার ন্যায় ঘাম জমিনে পড়বে, পড়ার সাথে সাথে আল্লাহ হজম করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার আপনারা বলবেন জ্ঞানী বিচক্ষণ মানুষ, এই জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিসের নাম কি? বলবেন হুজুর জান্নাতের সব আলোচনা হলো, কিন্তু আকর্ষণীয় একটা জিনিস বাদ পড়ছে, এই জিনিসের আলোচনা না করলে তো পুরা মজা পাইলাম না। জিনিসটার নাম হলো জান্নাতের হুর। নাম কি? সবাই বলে নাম কি? আমার ভাইয়েরা, জান্নাতি হুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আমাদেরকে ঢুকায়া দিবেন, আর জান্নাতের মধ্যে আমাদেরকে হুর দেবে। এই হুর আপনারা চান কি? চান না? কারা কারা চান একটু হাত তোলেন তো। আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। জোরে জোরে বলেন আমিন।